হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেন ভিউয়ার্স, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি উঠি আমি, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে যায়, খাবার রেডি করতে। আমার বাচ্চারা তাড়াতাড়ি উঠে যায়। তো আজকে সকালবেলা আপনার ভাইয়া যখন চলে যায় তখন ওরা উঠে গেছে। তো ভাবলাম ওদেরকে হাত মুখ ধুয়ে দিই। ধুয়ে তারপরে ছেলেটাকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর ও তো আর ব্রাশ করতে পারে না, তো ওকে মুখ ধুয়ে দিয়েছি। ওর তো আর দাঁত নেই। বিছানাটাকে এখন গুছিয়ে ফেলবো। বিছানা গুছিয়ে যদিও লাভ নেই, কারণ হচ্ছে আমার বাচ্চারা কিছুক্ষণ পরে আবার নষ্ট করে দিবে, সব কিছু উলটপালট করে ফেলে। কিন্তু তারপরে তো গুছাতে তো হবে, পরিপাটি না থাকলে তো আর ভালো লাগে না। এই জন্যে গুছিয়ে দিতেছি। মেয়ে বাবুরা একটু ভালো বুঝে, কিন্তু ছেলে বাবুরা আমি দেখতেছি না, বুঝেই না। আমার দুইটাই তো ছেলে। তো এখন গোছাবো, কিছুক্ষণ পর পর আবার বিছানা গোছাইতে হবে, কিছু করার নেই, যেহেতু ওরা এমনই। আর হচ্ছে এখন আমি আমার ছেলেকে পড়াইতে বসাবো, কারণ হচ্ছে ওর কালকে থেকে তো আবার স্কুল যাবে। তো দেখলাম আগ্রহ দেখালো, কালকে গিয়ে ব্যাগ কিনে আনলাম, সব কিছু কিনে আনলাম, পেন্সিল, এরেজার, শার্পনার। এখন পড়াইতে বসালাম। আগ্রহ অত দেখে না, কারণ ও হাঁড়ি পাতিল, খেলনা এগুলো নিয়ে থাকে। ও হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতে পছন্দ করে একটু। তারপরও পড়াইতে বসালাম, লেখাটা তো শিখাইতে হবে। তো ভাবলাম লেখাটা শিখায়নি। আর এখন যাব, যাই এখন মাছ বের করব, তারপর হচ্ছে শাক সবজি বের করব। সবজি আজকে শাক নেই, শাক রান্না করব না, সবজিগুলো বের করি। দেখেন আমার পুচকুটা কি করতেছে। ও যখনই ফ্রিজ খুলবো, ফ্রিজের সামনে এসে দাঁড়াবে, ফ্রিজের ভিতরে পারে না দেখে ঢুকে যায়। তারপর হচ্ছে আবার ইয়াতে যাবে, এই যে টয়লেটের দরজা খুললে কি স্পিডে এসে ঢুকবে। এ দুইটা মনে হচ্ছে ও কীভাবে বলতে পারে, আল্লাহ বলতে পারবে। দেখেন কি করতেছে। আর এখন আমার পুচকুটাকে আমি খাবার খাওয়াইতে যাব। দেখেন, ওকে খাওয়াইতে খুবই কষ্ট হয়। আমার দুইটা বাচ্চাকে খাওয়াইতে কষ্ট হয়। তা আমার আইদান এখন খাবারটা ভাত ছাড়া অন্য খাবার খায়, ভাতটা খায় না, বলে ওর বমি আসে, পছন্দ করে না আর কি। আর এটাকে খাওয়াইতে দেখেন কি কষ্ট হচ্ছে। ওকে খাওয়াই শেষ করে তারপর হচ্ছে আমি সবজি কাটতে যাব, কারণ আপনাদের ভাইয়া আসবে তো তাড়াতাড়ি করে, কারণ ওর আসে হচ্ছে 1টার মধ্যে চলে আসে লাঞ্চ করে। এই যে দেখেন, আজকে একটা চিকন লাউ কিনেছি। এখন লাউটা এত কচি, আমি ভাবতেই পারিনি এত কচি হবে আসলে। আর চামড়াগুলো অনেক নরম। আজকে চামড়াগুলো ভাজি করব না, আজকে শুধু লাউ রান্না করব, আর হচ্ছে সিম, কপি, আলু, মাছ রান্না করব। আর আমাদের বাচ্চাদের তো খাবার আলাদা, আমার ছেলে তো আর এগুলা খায় না, আর আমার 2 বাচ্চার খাবারই আলাদা। তো এখন হচ্ছে আলু কাটবো, সিম, কপি, আলুগুলো সব কিছু কেটে তারপর রান্না বসাবো। আর কালকে হচ্ছে যে তাড়াতাড়ি উঠবো, কারণ হচ্ছে আমার আইদানকে নিয়ে স্কুলে যাব, তো প্রথম ক্লাস ওর প্লেতে ভর্তি করিয়েছি। আর কালকে হচ্ছে যে ফ্রি ক্লাস শুরু হবে, জানুয়ারি থেকে প্লে ক্লাস শুরু হবে, কিন্তু তার আগে তো ওরা প্র্যাকটিস করে, ফ্রি ক্লাসটা করায়। তো কালকে থেকে শুরু হবে। যাবো হচ্ছে 8টার সময়, 8:30 থেকে ক্লাস। তার আগে আমার তো কাজ কিছু কমপ্লিট করে যেতে হবে। আর আস্তে আস্তে 10:30টায় ওর ছুটি হবে, কিন্তু ওকে আনতে খুবই কষ্ট হয়। 2 দিন নিয়েছিলাম একটু প্র্যাকটিস করানোর জন্য, কিন্তু দেখলাম যে না, ও ক্লাস থেকে আসে না, ও স্কুল থেকে আসবে না, কান্নাকাটি খুব কষ্ট হয় আনতে। এই যে আমার সব কাটাকাটি শেষ, এখন রান্না বসিয়ে দেব। আর রান্নাটা এই যে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর হচ্ছে সিম, কপি, আলু, মাছ রান্না করব। দেখেন আমার রান্না শেষ। এই যে সিম, কপি, আলু এটা, আর হচ্ছে যে লাউ রান্না করেছি। এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ। আল্লাহ।